কোনো রকম প্যারা না নিয়ে আমি মাত্র 25 দিনে 5 কেজির মতো ওজন কমাইছি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি মাত্র 25 দিনে কিভাবে 5 কেজি ওজন কমাইছি। আমি এই ওজন কমানোর জার্নিটা অনেক দিন ধরেই শুরু করার চেষ্টা করতেছি এবং শুরু করার চেষ্টা করতে করতে আমার আরও 3-4 কেজি ওজন বেড়ে যায়। লাস্ট পর্যন্ত আমার এই ওজন বাড়ার কারণে আমি নানান ধরনের সমস্যায় ভুগতেছিলাম, যেমন একটু হাঁটাচলা করলে আমার ভালো লাগে না, একটু অসুস্থ ফিল হয়, সারাদিন শুয়ে থাকতে ইচ্ছে করে। তারপর আমি ডিসিশন নিলাম যে আমি ওজন কমাবো। তো ওজন কমানোর জন্য ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে ডিসিশন নেওয়া যে আমি আসলে ওজন কমাইতে চাই। ডিসিশন নেওয়ার পরে তোমার দ্বিতীয় কাজ হচ্ছে তুমি যেদিন থেকে স্টার্ট করবা ওই দিনের তোমার ওয়েটটা মেপে নিবা যে তোমার ওজনটা কত আছে। আর আমার এখানে ওজন কমানোর যে ডেটটা মানে আমি যেখান থেকে মাপছি ওইখানে ডেটটা তোমার মানে ভুল আছে। আমি বাসায় আসার পর চেক করে দেখি যে একটা 28 সালে দাও, একটা 25 সালে, একটা 19 সালে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি মানে দিনটা কিভাবে শুরু করি সেটা থেকে আমি শুরু করলাম। আমি ঘুম থেকে উঠে মানে একদম খালি পেটে অনেক এক্সারসাইজ করে নিই। মানে এক্সারসাইজ বলতেই মানে অনেক এক্সারসাইজ করতে হবে যে এমনও না, মানে 20 মিনিটের মতো তুমি হাঁটতে পারো। মানে স্টার্ট করবা যেদিন সেদিন তুমি একটু হাঁটতে পারো বা একটু ব্যায়াম করতে পারো ইউটিউব দেখে দেখে। তারপর মর্নিংটা আমি শুরু করি হচ্ছে হালকা কুসুম গরম পানির সাথে একটু লেবুর রস, অ্যাপেল সিডার ভিনেগার এবং হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে পানিটা খাওয়ার জন্য। তবে তুমি এখানে নর্মাল লবণটাও ব্যবহার করতে পারো, বা কিছু না থাকলে শুধু লেবুর রস এবং গরম পানি, কুসুম গরম পানি আর একটু লবণ দিয়ে তুমি স্টার্ট করতে পারো। তারপর তুমি আস্তে আস্তে সব কিছু কিনে নিলা। যদি চাও যে তুমি ওজন কমাবা তাহলে একটু খরচ করতে হবে। আর সকল প্রকার প্রসেসড ফুড এগুলা তোমার বন্ধ করতে হবে, যেমন চিপস, আইসক্রিম, এগুলার টাকা দিয়ে তুমি অ্যাপেল সিডার ভিনেগার বা অন্যান্য যা লাগে এগুলো তুমি করে নিতে পারবা, ঠিক আছে। তারপর এই যে দেখো আমি ওই অ্যাপেল সিডার ভিনেগারের পানিটা খাওয়ার পরে এখানে আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি। মানে ব্রেকফাস্টের জন্য 2টা ডিম, একটু ওটস, তারপর এখানে কিছু মানে ঘি দিয়ে আমি বাদামটা ভেজে নিছি। তারপর আমি একটা শসাও খাইছি, কিন্তু এখানে আমি আর দেখাই নাই। আর যেটা বলতে নিছিলাম, ওজন কমানোর জন্য কিন্তু একদমই তোমার প্রসেসড ফুড যেগুলো আছে যেমন আইসক্রিম, চিপস, চানাচুর, বিস্কুট, তারপরে হচ্ছে আইসক্রিম, এগুলো একদমই টোটালি অফ করতে হবে। আগে তোমার ডিসিশন নিতে হবে ওজন কমানোর জন্য। মাঝে মধ্যে আমি এই যে লাল আটার রুটি দিয়েও আমি নাস্তাটা করি। ওই দিন মানে আমার আগের দিনে তরকারি ছিল, একটা ডিম থেতলে নিছি, শসা, তারপরে একটা রুটি। তো এটা হচ্ছে আমি মানে অ্যানাদার অপশন আর কি। মানে প্রত্যেক দিন যে একই নাস্তা করি তা না, আমি সেটা দেখানোর জন্য আমি 2টা দেখাইলাম। তারপরে মিড মর্নিংয়ে আমি একটা লাড্ডু খাই। আর এই লাড্ডুটা হচ্ছে মানে কোনো প্রকার চিনি, গুড় এগুলো দেওয়া না, মানে খেজুর দিয়ে আমি মিষ্টি করে নিছি। তিল, বাদাম, বিভিন্ন ধরনের বাদাম, আখরোট, কাঠবাদাম, কাজু বাদাম, তারপরে হচ্ছে নর্মাল যে বাদামটা পাওয়া যায় এগুলো দিয়ে আমি এই লাড্ডুটা বানিয়ে নিছি। তোমরা যদি চাও এটার রেসিপি আমার কাছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আমার যেহেতু প্রেশারটা লো হয়ে যায় যার কারণে আমি এই লাড্ডুটা বানিয়ে নিছি। আর এই লাড্ডুটা খাওয়ার পর যখন তুমি 1 গ্লাস পানি খাবা তোমার পেটটা সারাদিন ভরা ভরা থাকবে। তারপর দুপুরে খাবার শেষ করার চেষ্টা করবা 1:30 থেকে 2টার ভিতরে। আর আমি এখানে লাল চালের ভাত নিছি, মানে 1 কাপের চেয়ে কম ভাত আমি খাই। আর সবজি খাই বেশি পরিমাণে। এটা হচ্ছে পরের দিন দুপুরের খাবারটা আমি ভিডিওতে অ্যাড করে দিলাম। মাছ, মাংস, সবজি এগুলো সব কিছুই রাখার চেষ্টা করবা, যেহেতু আমরা ভাতটা কম খাবো। আর একটা শসা তো অবশ্যই রাখবা, এতে তোমার পেটটা ভরা ভরা থাকবে। তারপর বিকালে স্ন্যাক্স হিসাবে তুমি একটা আপেল খাইতে পারো বা একটা আমড়া খাইতে পারো, মানে টক জাতীয় ফল খাইতে পারো আর কি। যেহেতু আমার আপেলটা একটু বেশি পছন্দ যার কারণে আমি আপেলটাই রাখার চেষ্টা করি। আর তোমাদের যে ফলটা পছন্দ মানে মিষ্টি জাতীয়, যাদের মানে ডায়াবেটিস আছে তারা মিষ্টি জাতীয় ফলটা স্কিপ করবে, বাট আমার যেহেতু ডায়াবেটিস নাই যার কারণে আমি আপেলটা খাইতেছি। আর গ্রিন আপেলটা খাওয়ার চেষ্টা করবা, বা আমরা টক জাতীয় ফল আর কি যেগুলাতে সুগার কম। তারপরে এটা হচ্ছে আমার রাতের খাবার। তোমরা সন্ধ্যা 7টা থেকে 8টার ভিতরে, অবশ্যই 8টার ভিতরে তুমি শেষ করার চেষ্টা করবা। কারণ পরদিন যখন আমরা সকাল 9টার দিকে মানে খাবার স্টার্ট করব, এর মাঝখানে কিন্তু লং একটা সময় আমরা না খায় থাকতেছি। আর এর কারণে কিন্তু ওজনটা অনেক কমে যায়, ঠিক আছে। আর রাতের খাবারের জন্য আমি এখানে টক দই, একটা শসা কুচি মানে করে নিছি। মাঝে মধ্যে যখন আমার দুপুরের জন্য আমি লাল চালের ভাতটা রান্না করি ওইটা একটু থেকে যায় তখন আমি এটার সাথে দিয়ে দিই। যেমন এই যে এখানেই দেখো আমার একটু ভাত ছিল, টক দই, ভাত, একটু হিমালয়ান পিঙ্ক সল্ট আর হচ্ছে একটা শসা কুচি দিয়ে আমি মিক্স করে খেয়ে ফেলবো। এটাতে কিন্তু আমার পেট ভরা থাকে। আবার মাঝে মধ্যে যে আমি প্রত্যেক দিন এটাও খাই এমন না, মাঝে মধ্যে আমি একটু সবজি ভাজি করে নিয়ে তারপরে রুটি দিয়ে খেয়ে ফেলি। যেমন তোমার ঘরে যেই ধরনের সবজি থাকুক ওইটা তুমি ভাজি করে নিয়ে ওইটাতে একটা ডিম ছড়িয়ে দিতে পারো টেস্ট ভালো আসার জন্য।
আর ডিম তুমি যত খাইতে পারো তত তোমার জন্য ভালো। আর ডিমের কুসুমটা মানে স্কিপ করার চেষ্টা করবে, যেহেতু আমার প্রেশার লো থাকে আমি ডিমের কুসুমটাও খাই। আর এই যে দেখো আমি কি পাতলা করে লালাটা রুটি বানিয়ে নিছি, অনেক ছোট ছোট, মানে দুইটা রুটির পরিমাণ, মানে একটা রুটির পরিমাণ দিয়ে আমি দুইটা রুটি বানিয়ে নিছি আর কি, মানে মনের সন্তুষ্টির জন্য। ঠিক আছে, তো অবশ্যই তোমরা এভাবে চেষ্টা করে যাও, অবশ্যই তোমাদের ওয়েটটা কম হবে। এবং আমি যেই আমার সারাদিনের যে রুটিনটা দিচ্ছি এটা দিলে অবশ্যই তোমাদের ওজনটাও কমবে। আর কিছু কথা না বললেই নয়, যেগুলো তুমি রান্না করবা অবশ্যই সরিষা তেল দিয়ে রান্না করার চেষ্টা করবা। আর যদি অলিভ অয়েল দিয়ে করতে পারো তাহলে তো আরও ভালো। আমি সরিষা তেল দিয়ে রান্না করে খাই। আর সকালে যে নাস্তাটা আমি তৈরি করি ওটা ঘি দিয়ে তৈরি করি। আর সারাদিন অনেক পানি খাবা, অনেক গ্লাস পানি খাবা, 2-3 লিটার পানি খাওয়ার চেষ্টা করবা। তো ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।